হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সিলেক্ট অ্যান্ড লিঙ্ক, আনলিঙ্ক সিলেকশন, বাইন্ড টু স্পেস ওয়ার্ক অ্যান্ড ফিল্টার সিলেকশন। তো চলুন এগুলো কীভাবে কাজ করে দেখা যাক। তো এগুলো দেখার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা পার্সপেক্টিভ করে নিলাম। পার্সপেক্টিভ করে নেওয়ার পর আমরা কিছু অবজেক্ট ড্র করে নেব। ওকে, আমি অবজেক্ট ড্র করে নিয়েছি। তো এরপর প্রথম যেটা করবো সিলেক্ট অ্যান্ড লিঙ্ক। তো সিলেক্ট অ্যান্ড লিঙ্কটা হচ্ছে যে আমরা দুইটা বস্তুর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য আমরা সিলেক্ট অ্যান্ড লিঙ্কটা ব্যবহার করব। যদি আমরা মুভ করি তাহলে সেই দুটো অবজেক্ট একসঙ্গে মুভ হবে, আমরা যদি স্কেল করি দুটো অবজেক্ট একই সঙ্গে স্কেল হবে, এবং দুটো অবজেক্টকে যদি আমরা রোটেটও করি মানে দুটো অবজেক্ট একসঙ্গে রোটেটও হবে। ঠিক আছে, তো চলুন দেখা দেখি এটা কীভাবে করতে হয়। তো আমরা সিলেক্ট অ্যান্ড লিঙ্কে যাব। আমাদের যদি মূল অবজেক্ট এটা হয়, অর্থাৎ যদি আমরা এই অবজেক্টটাকে টার্গেট করি তাহলে আমাদের এই এই অবজেক্টের সাপেক্ষে যে অবজেক্টে লিঙ্ক করবে সেই অবজেক্টের উপর ক্লিক করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়ে যাবে। ওকে, সিলেক্ট লিঙ্ক করছি, দেখুন এটা আমরা মূল অবজেক্ট বললাম, আমরা এই অবজেক্টটাকে জাস্ট এই অবজেক্টের সঙ্গে লিঙ্ক করে দেবো। ওকে, দেখেন আমাদের অবজেক্টটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। দেখেন আমি মুভ করার সঙ্গে কিন্তু এই অবজেক্টটা কিন্তু মুভ হচ্ছে। ওকে, যদি আমরা এটাকে স্কেল করতে চাই তারপরে দেখেন দুটো অবজেক্ট কিন্তু একসঙ্গেই স্কেল হচ্ছে। আমরা মুভ করলেও একসঙ্গে মুভ হবে, যদি আমরা রোটেট করতে চাই তাহলেও সে একসঙ্গে হবে, যদি আমরা স্কেল করতে চাই সেক্ষেত্রে আমাদের একসঙ্গে স্কেল হবে। তো এটা সব থেকে বেশি ব্যবহৃত যদি এই অ্যানিমেশনগুলো প্রোগ্রাম করা হয় সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্কটা কিন্তু খুব বেশি ব্যবহৃত। ঠিক আছে, এরপর দেখেন এই অবজেক্টের সাথে এই অবজেক্টে কিন্তু আমরা অনায়াসে কিন্তু মুভ করতে পারি। ঠিক আছে, কিন্তু এই অবজেক্টটা মুভ করলে কিন্তু জাস্ট কিন্তু এই অবজেক্টের সঙ্গে মুভ হবে। দেখেন একটু। ওকে, দেখেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল অবজেক্ট, আর এটা হচ্ছে সাব অবজেক্ট, যে অবজেক্টটাকে আমরা লিঙ্ক করে দিয়েছিলাম। তো এখন এই অবজেক্টের সঙ্গে যদি এই অবজেক্টটা যদি আমি লিঙ্ক করে দিই তাহলে কি হবে দেখেন, সিলেক্টেড লিঙ্ক। ওকে, এখন দেখেন আমি এই অবজেক্টটা সরানোর সঙ্গে সঙ্গে কিন্তু বাকি দুটো অবজেক্টও মুভ হচ্ছে, কারণ এই অবজেক্টটা মুভ হওয়ার সঙ্গে সঙ্গে এই অবজেক্ট মুভ হবে, এবং এই অবজেক্ট মুভ হলে এর সঙ্গে যেটা লিঙ্ক করে দেওয়া আছে এই অবজেক্টটা মুভ হবে। দেখেন এখন যদি আমি জাস্ট শুধু এই অবজেক্টটা মুভ করি তাহলে এই অবজেক্টটা জাস্ট এর সঙ্গে যেটা লিঙ্ক করে দেওয়া আছে সেই অবজেক্টটা মুভ হবে। ঠিক আছে, ঠিক এইভাবে এটার সঙ্গে যদি আমরা এটা মুভ করে দিই বা এটার সঙ্গে এটার মুভ লিঙ্ক করে দিতে পারি। দেখেন লিঙ্ক। ওকে, অবজেক্টের সঙ্গে আমরা এই অবজেক্টটা দিলাম লিঙ্ক করে। এখন যদি আমি এই অবজেক্টে মুভ করি তাহলে এই দুটো অবজেক্টই মুভ হয়ে যাবে। ওকে, দেখেন ঠিক আছে। আমি যদি এটাকে স্কেল করি এটা বাড়ার সঙ্গে সঙ্গে দেখেন এই দুটো বাড়বে। এখন এটা হচ্ছে আমাদের মূল অবজেক্ট হিসেবে ছিল, যদি আমরা এটাকে মুভ করতে চাই তাহলে দেখেন তিনটার সঙ্গে মানে যে অবজেক্ট ওয়েক্ট আছে সেই অবজেক্ট ওয়েক্টই মুভ হচ্ছে। যদি স্কেল করতে চাইলে আমাদের স্কেল হবে, আর আমরা যদি এটাকে রোটেট করতে চাই সেক্ষেত্রে দেখেন। ঠিক আছে, এই হচ্ছে লিঙ্ক কমান্ড। এর পরবর্তীতে যেটা আছে আনলিঙ্ক। আনলিঙ্ক বুঝতেই পারতেছেন যে আমাদের যে লিঙ্কটা আছে সেটা আমরা লিঙ্কটাকে যদি ব্রেক করতে চাই সেক্ষেত্রে আমরা আনলিঙ্ক ইউজ করবো, অর্থাৎ এই লিঙ্কটাকে যদি আমরা ভাঙতে চাই সেক্ষেত্রে আমরা আনলিঙ্ক ব্যবহার করবো। আনলিঙ্ক ক্লিক করলাম, ক্লিক করার পর রোটেট মুভ আনলিঙ্ক। ঠিক আছে, সরি আনলিঙ্ক। ওকে, দেখেন আমাদের কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এর সাপেক্ষে কিন্তু এই দুটো কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। ওকে, কারণ হচ্ছে আনলিঙ্ক অর্থাৎ আমরা যে অবজেক্টটাকে আনলিঙ্ক করবো সেই অবজেক্টটার থেকে যতগুলো লিঙ্ক করা থাকে না কেন সবগুলোই কিন্তু লিঙ্ক ব্রেক হয়ে যাবে, অর্থাৎ লিঙ্ক ভেঙে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আনলিঙ্ক। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন লিঙ্ক এবং আনলিঙ্ক। এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে বাইন্ড টু স্পেস। বাইন্ড টু স্পেস এটা খুব সুন্দর একটি কমান্ড। এটা মূলত ব্যবহার করা হয় মানে অ্যানিমেশনের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয়। কারণটা হচ্ছে আমরা কিছু অপারেশন চালাবো, সেটা হচ্ছে দেখেন এই যে অপশনটা আছে সেটা হচ্ছে স্পেস ওয়ার্ক। ঠিক আছে, এইটা হচ্ছে স্পেস ওয়ার্ক, আর এটা হচ্ছে বাইন্ড টু স্পেস ওয়ার্ক। বাইন্ড হচ্ছে আমরা কোনো অবজেক্টকে স্পেস ওয়ার্কের সঙ্গে স্পেস ওয়ার্কের যে অপারেশনগুলো আছে এই অপারেশনগুলোর সঙ্গে যদি আমরা কোনো অবজেক্টকে বাইন্ড করে দিই মানে একত্রিত করে দিই সেক্ষেত্রে আমরা এই বাইন্ড টু স্পেস ওয়ার্ক কমান্ডটা ব্যবহার করবো। এখানে দেখেন
স্পেস ওয়ার্কে কি আছে, স্পেস ওয়ার্কে ক্লিক করার পর এখানে কয়েকটা অপারেশন আছে, ফোর্স, ডিফ্লেকশন, জিওমেট্রিক বা ডিফর্মেবল, মডিফায়ার বেস, একটা আছে পার্টিকেল অ্যান্ড ডাইনামিক। ফোর্সটা হচ্ছে যে কোনো অবজেক্টকে যদি আমরা ফোর্স করি বা প্রেশার ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফোর্সটা ব্যবহার করি। এটা জাস্ট কিন্তু একটা অদৃশ্যমান। আমরা যদি কখনো কোনো অবজেক্টে বল প্রয়োগ করি, এই বলটা কতটুকু এটা কিন্তু দেখা যায় না, কিন্তু জাস্ট যেটা দিয়ে আমরা বল প্রয়োগ করি হয়তো সেটা দেখা যায়, কিন্তু অপারেশন যেটা হয়, ঠিক আছে, বল প্রয়োগ করা হলে একটা মানে বস্তু ভাঙতে পারে বা একটা বস্তু সরে দিতে পারে, এটাই কিন্তু হচ্ছে জাস্ট ফোর্স, ঠিক আছে। আর এটাই মূলত হচ্ছে এইখানে যে স্পেস ওয়ার্কটা দেখছেন, এটাই মূলত কাজ। এখানে পুশ আছে, এরপর হচ্ছে মোটর আছে, ভার্টেক্স আছে, ড্র্যাগ আছে, অর্থাৎ ফোর্সের আন্ডারে এগুলো আছে। গ্র্যাভিটি, ওয়েট, ওইটা হচ্ছে বায়ু। দেখা যাচ্ছে আমরা যখন কোনো অবজেক্টকে বলতে কাপড়কে আমরা যদি মানে বাতাসে উড়াইতে চাই, বা কোনো গাছকে এসে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে যদি দেখা যাচ্ছে বাতাসের একটু আমরা বাতাসের একটা প্রবাহ যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু তখন ওয়াইন্ডের যে অপারেশনটা আছে সেই অপারেশনটা চালাবো। এরপর দেখেন আর হচ্ছে ডিফ্লেকশন মানে কি বুঝতে পারছি, বিচ্ছুরণ, অর্থাৎ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট ছুটে যাবে, ভেঙে যাবে, এটা হচ্ছে কিন্তু ডিফ্লেক্টর বা ডিফ্লেকশন, ঠিক আছে। কিন্তু এই অপারেশনগুলোর সঙ্গে যদি কোনো অবজেক্টকে আমরা বাইন্ড করে দিতে চাই, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই বাইন্ড টু স্পেস ওয়ার্ক লাগবে, ঠিক আছে। এর পরবর্তী দেখেন জিওমেট্রিক ডিফর্মেবল। জিওমেট্রিক তো বুঝতে পারতেছেন, এগুলো হচ্ছে জিওমেট্রিক। এই জিওমেট্রিকগুলোকে যে ডিফর্মেবল করতে যেগুলো লাগে সেগুলো, এর মধ্যে আছে দেখেন এফএফডি আছে, এফএফডি বক্স আছে, এফএফডি সিলিন্ডার আছে। অর্থাৎ এফএফডি হচ্ছে বক্সের আকার দেখাবে। এটা পরবর্তী আমরা যখন মডিফায়ারে আপনারা যাবো তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। জাস্ট আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে বম দেখাচ্ছি, বম দেখার পর আমি বম দিলাম, ওকে। এরপর দেখেন আমি জাস্ট এটার সাথে লিঙ্ক করে দেবো, যেভাবে আমরা লিঙ্ক করছিলাম, এই যে বাইন্ড স্পেস চাপলাম, এরপর যেটার সাথে আমরা অ্যাড করে দেবো, জাস্ট এখানে অ্যাড করে দিলাম, ওকে। দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা একটু এই বক্সটা আমাদের জাস্ট সেগমেন্ট বাড়াই নিতে হবে। ওকে, আমরা সেগমেন্ট বাড়াই নিচ্ছি। এখন আমরা চলে যাবো এখন আমরা যদি এই যে এটা যদি সরাই অটোমেটিক, তাহলে দেখেন আমাদের বোমা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে যেরকম একটা বিস্ফোরণ হয়ে যায়, সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক সেরকম কিন্তু হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখেন, ঠিক আছে। আমাদের এটা কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই অপারেশনগুলো। এখন এখানে গিয়ে আমি যদি শুধু কাস্টমাইজ করে দিই স্ট্রিং, ঠিক আছে। এখানে আমি যদি এখন ছেড়ে দিই, এখন এগুলো বাড়ানো কমানোর সঙ্গে দেখেন ফ্রেগমেন্ট সিগন্যাল, এইগুলো মূলত হচ্ছে অপারেশন। করে দিলাম, স্ট্রেস যদি আমি আর কমাই দিই, সেক্ষেত্রে আমাদের যেটা হবে, স্ট্রেসটা হচ্ছে যে আমাদের যে বোমাটা বিস্ফোরণ হবে, শক্তিটা কতটুকু হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেস বা শক্তি। বোমা যে বিস্ফোরণ হবে সেটা কত দ্রুত বিস্ফোরণ হবে, এটা হচ্ছে বেশি শক্তিটা। তো আশা করি বুঝতে পারছেন, অথবা না বুঝলেও এখন তেমনভাবে কিছু করার নাই, কারণ যেহেতু এটা একদম বিগিনিং লেভেল, আর আমি একটু অ্যাডভান্স লেভেলেরই কাজ করতে বসছি। এখন এটা আপনাদের দেখাই দেওয়া লাগতেছে বিধায় আমি আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বললাম। এরপরে কিন্তু দেখেন অপারেশনের ক্ষেত্রে আরও কিছু অপারেশন আছে, ঠিক আছে। এই যে যেমন আছে ওয়েভ আছে, ওয়েভ মানে তো বুঝতেছেন তরঙ্গ। এরপরে হচ্ছে রিপেল মানে হচ্ছে
ঢেউ, অর্থাৎ আমরা যখন কোনো পুকুরে যদি কখনো কোনো ঢেউ নাকি ঢেউ মারলে যেমন একটা ওয়েব সৃষ্টি হয় সেন্টার থেকে, সেটা হচ্ছে ঢেউ। এর পরবর্তী দেখেন আর মডিফায়ার বেসড আছে, মডিফায়ারে কিছু কমান্ড আছে, যে মডিফায়ার বেসড আছে বেন্ড, টুইস্ট, ট্যাপার, স্কিউ, অ্যানালাইসিস, ঠিক আছে। তো এইগুলো আমরা যখন মডিফাই করবো তখন বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমরা যে কাজটা করছি এটা কিন্তু অদৃশ্য, মানে আমরা রেন্ডার করলে কিন্তু এটা আসবে, বাট যখন অ্যানিমেশন দিয়ে রেন্ডার করবো তখনও কিন্তু আসবে না, বাট এই যে অপারেশনটা আছে, এই বোমা বিস্ফোরণের যে অপারেশনটা সেটা কিন্তু আসবে, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন ফিল্টার বা ফিল্টার সিলেকশন। ফিল্টার সিলেকশনটা হচ্ছে সিলেকশন ফিল্টার হচ্ছে যে আমরা এই 3D করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছুর ব্যবহার করতে পারি, যেমন লাইটের ব্যবহার করতে পারি, ক্যামেরা ব্যবহার করতে পারি। তো দেখেন আমি একটা ক্যামেরা নিচ্ছি, ক্যামেরা, ওকে ওকে, এবার আমি কিছু লাইট নিলাম, পাবলিক লাইট, ওকে। তো দেখেন আমি কিছু লাইট ক্যামেরা নিচ্ছি, এরপর আমি কিছু অবজেক্ট ড্র করছি। এখন সিলেক্ট দিতে হবে ফিল্টার সিলেকশন, অর্থাৎ আমরা যখন লাইট যেটা দিয়ে সিলেক্ট করে দিই, তাহলে আমরা যদি এখানে সিলেকশন করি সেক্ষেত্রে জাস্ট শুধুমাত্র আমাদের লাইটগুলোই কিন্তু সিলেক্ট হবে, বাকি কিন্তু অন্য কিছু সিলেক্ট হবে না। দেখেন আমাদের কিন্তু ক্যামেরা সিলেক্ট হচ্ছে না, জাস্ট শুধুমাত্র লাইটগুলোই সিলেক্ট হবে, ওকে। আমরা যদি এখন ক্যামেরা দিই তাহলে জাস্ট শুধুমাত্র যে ক্যামেরাগুলো আছে শুধুমাত্র আমরা সব কিছু ইয়ে করলাম, ধরলাম, বাট আমাদের কিন্তু সিলেক্ট করা জাস্ট শুধু দেখেন আমাদের কিন্তু লাইট কিংবা কোনো অবজেক্ট কিন্তু সিলেক্ট হচ্ছে না, জাস্ট শুধুমাত্র ক্যামেরাগুলো সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে ফিল্ড সিলেকশন। বাট একটা 3D করতে গেলে আমাদের দেখা যাচ্ছে অনেক অবজেক্টে অনেক কিছু ব্যবহার করা লাগতে পারে, সেক্ষেত্রে যদি আমাদের অল থেকে আমরা সিলেক্ট করার সময় সব কিছুই আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি পার্টিকুলারলি চাই যে জাস্ট শুধুমাত্র আমরা ক্যামেরাগুলো সিলেক্ট করবো, এই ফিল্টার সিলেকশনে গিয়ে ক্যামেরা দেবো, শেপে যদি শেপ বা জিওমেট্রি যদি সিলেক্ট করে দিই, জাস্ট শুধুমাত্র যে জিওমেট্রিগুলো আছে সেগুলো সিলেক্ট হবে, বাকি অন্য কোনো কিছু সিলেক্ট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফিল্টার সিলেকশনটা কি, আর অল করে দিলে জাস্ট বাকি কিছু সবই আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।